তো আজকে আমরা লজিক গেট নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমে আমরা দেখে নেই বেসিক লজিক গেট কোনগুলো। বেসিক লজিক গেটস। তো বেসিক লজিক গেটস গুলো দেখার আগে আমরা লজিক গেট গুলোর প্রতীকগুলো, সিম্বলগুলো দেখে নিই। এই যে এটা একটা লজিক গেট, তারপরে এটা একটা লজিক গেট, চিহ্ন তিন কোণা মাথায় একটা গোলনা, এটা একটা লজিক গেট। তো এটার ক্ষেত্রে দেখি এখানে এই যে এই পাঁচটা ইনপুট, এই পাঁচটা আমাদের আউটপুট, এটা এই পাঁচটা ইনপুট, পাঁচটা আউটপুট, এইটা এবার ইনপুট, পাঁচটা আউটপুট। তো এখানে দেখো এখানে এই দুইটা আমাদের ইনপুট টার্মিনাল আর আউটপুট টার্মিনাল একটা, এখানে দুইটা ইনপুট টার্মিনাল আর একটা আউটপুট টার্মিনাল। আবার এই গেটটার ক্ষেত্রে দেখো এখানে দুইটা ইনপুট টার্মিনাল, আউটপুট টার্মিনাল একটা। আর এই গেটের ক্ষেত্রে দেখো একটা, শুধু একটাই ইনপুট টার্মিনাল, আউটপুট টার্মিনাল একটা, একটা ইনপুট টার্মিনাল, একটা আউটপুট টার্মিনাল। আর এগুলো নে দুইটা ইনপুট টার্মিনাল, একটা আউটপুট টার্মিনাল, দুইটা ইনপুট, একটা আউটপুট টার্মিনাল। তো এখানে আমরা যদি সিগন্যাল, বৈদ্যুতিক সিগন্যাল প্রয়োগ করি, অর্থাৎ ইনপুটে আমরা বিদ্যুৎ সংযোগ দিলে আমরা আউটপুটে কিছু একটা পাবো। কি পাবো বা পাবো না সেটা এই মাঝখানে একটা লজিক খাটায়, অর্থাৎ যুক্তি খাটায় খাটানো হবে। পাবো কি পাবো না আউটপুটে, ওইটা একটা যুক্তি খাটানো হবে এখানে, যেটা যে যুক্তিটা হচ্ছে অর। এই প্রতীক দিয়ে দেখানো হয়, এই যে প্রতীকটা আঁকাইছি এই প্রতীক দিয়ে আসলে দেখানো হয় যে এখানে অর লজিক খাটানো হয়েছে। তো এটা আমরা অর লজিক গেটটা সম্পর্কে এখন একটু দেখবো বিস্তারিত। একটা সার্কিট আঁকালাম এর এটা বোঝানোর জন্য। ধরো এটা এ সুইচ, এটা বি সুইচ। এখন এখানে যদি ধরো এখানে 5 ভোল্ট দিলাম, তাহলে এই সুইচ দুইটা যদি অফ থাকে, দুইটা সুইচ যদি অফ থাকে তাহলে কি লোড জ্বলবে? জ্বলবে না। এনে এটা ধরে নিলাম বাল্ব, দুইটা সুইচ যদি অফ থাকে তাহলে এখানে কোনো আমরা আউটপুট পাবো না, তখন এই লোডটা চলবে না। এই দুইটা সুইচের ধরে নিলাম এই এ সুইচটা অন করে দিলাম, এ সুইচটা অন করে দিলাম, তাহলে এখানে আমরা একটা আউটপুট পাবো। কি হবে এখানে? কি হবে? কারেন্টটা এদিক দিয়ে এসে এখানে এই সুইচের মধ্যে দিয়ে পাশে এখানে আমরা পাবো। তখন বাল্বটা, অর্থাৎ এই লোড বাল্ব মানে এই বাল্বটা লোড। আবার দেখো যদি এই সুইচটা খোলা রাখলাম, আমি এই সুইচটা অফ রাখলাম, এইটা বি সুইচ অন করে দিলাম, তাহলে কি হবে? এখানে তাহলে কারেন্ট এদিক দিয়ে আসবে না, তখন কারেন্ট ফ্লো হবে, কারেন্ট এই সুইচের মধ্যে দিয়ে এসে এখানে আসবে, তখন বাল্বটা জ্বলে উঠবে।
যখন এ চালু রেখে বি অফ রাখি তখনও অর্থাৎ যে কোনো একটা সুইচ চালু রাখলে আমরা এখানে আউটপুট পাবো। আবার দুইটা সুইচ চালু করে দিই তাহলে কি হবে, দুইটা সুইচ চালু করে দিলে এদিক দিয়েও কারেন্ট আসবে, এদিক দিয়েও কারেন্ট যাবে, দুই দিক দিয়ে কারেন্ট যে লোড, এখানে লোডে কারেন্ট যাবে অর্থাৎ বাল্বটি জ্বলে উঠবে। কিন্তু দুইটাই অফ থাকলে এখানে আমরা কোনো আউটপুট পাবো না। মূলত এই লজিকটাই এখানে খাটানো হয়েছে এই OR গেটে। তো আমরা এখানে এই যে দুইটা টার্মিনাল আছে ইনপুটে, একটা টার্মিনালকে ধরে নিলাম এ আর একটা বি, আর আউটপুটটাকে ধরে নিলাম এক্স। এখন দেখো যদি এ টার্মিনালে আমরা বৈদ্যুতিক সিগন্যাল দিই, এ টার্মিনালে বৈদ্যুতিক সিগন্যাল দিই, তাহলে এই যে এখানে এ সুইচটাকে অন করলাম, তাহলে আমরা আউটপুট পাবো না? তাহলে আমরা এখানে আউটপুট পাবো। আবার এটাকে অফ রাখলাম, বিটাকে চালু করলাম, অর্থাৎ এটা অফ এটা অন, বি সুইচটা, তাহলে আমরা একটা আউটপুট পাবো। আবার দুইটাকে অফ মানে চালু করে দিই, এ এবং বি দুইটাই চালু, দুইটা ইনপুট সিগন্যালই চালু, অর্থাৎ দুইটা টার্মিনালে আমরা সিগন্যাল পাঠালাম, তাহলে আউটপুটেও আমরা তখন সিগন্যাল পাবো। কিন্তু যদি দুইটাই বন্ধ রাখি, এ সুইচও আমার বন্ধ, বি সুইচও বন্ধ, তাহলে কিন্তু আমরা কোনো আউটপুট পাবো না, আউটপুট জিরো। তো আরেকটি কথা বলে নিই, যে ইনপুটে যে ভোল্টেজই প্রয়োগ করি না কেন সেটাকে অন ধরা হয়। ডিজিটাল সিগন্যালকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয় 0 আর 1। বিদ্যুৎ থাকলে সেটা হয় 0, এই বিদ্যুৎ থাকলে সেটা হয় 1, আর বিদ্যুৎ না থাকলে সেটা হয় 0। তো এখানে যদি 5 ভোল্ট দিই, 5 ভোল্ট দিলাম, তাহলে এই 5 ভোল্ট বা যে ভোল্টেজ দিই না কেন, বিদ্যুৎ থাকলে আমরা এটাকে অন ধরবো, আর না যদি না থাকে তাহলে শূন্য ধরবো। তাহলে এটাই যখন আমরা বিদ্যুৎ দেব, অর্থাৎ বৈদ্যুতিক সিগন্যাল পাঠালাম এখানে 5 ভোল্ট, তাহলে আউটপুটে আমরা 5 ভোল্টই পাবো। কিন্তু এখানে আমরা অন ধরবো যদি বিদ্যুৎ থাকে, আউটপুটে বিদ্যুৎ পেলে অন ধরবো, আর না পেলে শূন্য ধরবো। এটাকে আমরা একটা সারণী আঁকাই, সারণীর মাধ্যমে দেখাই। এটা হচ্ছে ইনপুট, হচ্ছে আউটপুট। ইনপুট আমাদের কি কি, মানে ইনপুট কি কি, ইনপুট হচ্ছে এ বি, ইনপুট দুইটা নিলাম, আর আউটপুট কি এক্স ধরে নিয়েছে, তাহলে এক্স দিলাম। তাহলে আউটপুট এখানে আমরা এই সুইচটা আমরা চালু করব, অর্থাৎ এ টার্মিনালে যদি সিগন্যাল পাঠাই তাহলে বিদ্যুৎ এদিক দিয়ে আসবে না, আউটপুট আমরা পাই তখন। তাহলে এখানে এ টার্মিনালে যদি আমরা বৈদ্যুতিক সিগন্যাল পাঠাই তাহলে আমরা আউটপুট এক্স টার্মিনালেও সিগন্যাল পাবো, অর্থাৎ এ যখন চালু, অর্থাৎ এখানে 5 ভোল্ট লিখবো না, আমরা বিদ্যুৎ থাকলে অন লিখবো, আর না থাকলে শূন্য লিখবো। তাহলে বিতে যখন বৈদ্যুতিক সিগন্যাল দিই, তাহলে বিটা আমাদের শূন্য, বি টার্মিনালে সিগন্যাল শূন্য। তাহলে আউটপুট আমরা কি পাবো, যে কোনো একটা, এখানে দেখো যে কোনো একটা সুইচ অন করলে এখানে আমরা আউটপুট পাচ্ছি। এই OR গেটে, এই যে OR মানে কি অথবা, এই যে এখানে দেখো এ অথবা বি, যে কোনো একটা মানে সুইচ অন করলে আমরা পাচ্ছি এ আর বি, যে কোনো একটা। তাহলে দেখো এই OR গেটে যে কোনো একটা টার্মিনাল চালু থাকলে, অর্থাৎ যে কোনো একটা টার্মিনালে সিগন্যাল পাঠালে আউটপুট পাওয়া যায়। তাহলে এখানে আমরা আউটপুট পাচ্ছি যেহেতু আমাদের এ টার্মিনালে সিগন্যাল আছে। আবার এ টার্মিনালে সিগন্যাল নাই, বি টার্মিনালে দিলাম, এ টার্মিনালে শূন্য, এ টার্মিনালে কোনো
ভোল্টেজ নাই, অর্থাৎ এ টার্মিনালের সিগন্যাল শূন্য। এবার বি টার্মিনালে আমি সিগন্যাল পাঠালাম, অর্থাৎ তাহলে বি আমাদের অন, তাহলে আউটপুট অন পাবো, যেহেতু যে কোনো একটা চালু থাকা মানে আউটপুট পাবো আমি একটা কিছু। এবার যদি দুইটাই বন্ধ থাকে, অর্থাৎ আমি দুইটা সুইচই খোলা রাখলাম, দুইটা সুইচই খোলা, তাহলে তো এখানে কোনো আউটপুট পাওয়ার কথা না। তাহলে এতেও আমি সিগন্যাল পাঠাবো না, বিতেও পাঠাবো না, দুইটাই শূন্য। তাহলে এ আমার এ টার্মিনালে শূন্য, বি টার্মিনালে শূন্য, তাহলে আউটপুট তো পাওয়ার কথা না, তাহলে আউটপুট শূন্য। আবার আরেকটা জিনিস, এইখানে দেখো যদি এই সুইচটা চালু করলাম, এই সুইচটা চালু করলাম, দুইটাই, তখন তো আউটপুট পাই না। তাহলে এখানে এ টার্মিনালে যদি সিগন্যাল দিই, বি টার্মিনালে সিগন্যাল দিই, তাহলে আউটপুটও পাবো আমরা, এক্স আউটপুটে মানে এক্স এর আউটপুট পাবো আমরা একটা। তাহলে এ টার্মিনাল চালু করে এ টার্মিনালে সিগন্যাল দিয়েছি, বি টার্মিনালেও সিগন্যাল দিয়েছি, তাহলে আউটপুটেও সিগন্যাল পাবো একটা। এই যে আমরা এখানে একটা সারণী আঁকালাম, এটাকে বলে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তাহলে ওয়ারগেটে আমরা কি শিখলাম, যে ইনপুটে দুইটা টার্মিনাল, আউটপুটে একটা টার্মিনাল। এখানে এটা আছে দুইটা টার্মিনাল আছে, এই কারণে এটাকে বলছি দুই টার্মিনাল বিশিষ্ট ওয়ারগেট। তিন চার বা 5 টার্মিনাল বিশিষ্ট ওয়ারগেট হতে পারে, তো সেটা আমরা দেখব। এখানে একটা ওয়ারগেট অঙ্কন করলাম, এটা হচ্ছে ওয়ারগেটের সিম্বল, হচ্ছে এ, আমাদের দুইটা টার্মিনাল দিলাম, ইনপুট এটা হচ্ছে আউটপুট। তো এখানে আরেকটা টার্মিনাল যোগ করলাম, আরেকটা ওয়ারগেটের সাথে এই প্রথম ওয়ারগেটের আউটপুটটা সংযোগ দিলাম। তাহলে এটাও ওয়ারগেট, এটাও ওয়ারগেট। আউটপুট আমাদের ফাইনাল আউটপুট একটাই, কিন্তু এক্স। এটাকে সি নামকরণ দিলাম, এটারও একটা নাম দিয়ে এটা দিলাম পি। তাহলে দেখো আমাদের ইনপুট টার্মিনাল কয়টা হলো, তিনটা, এ বি সি, তিনটা টার্মিনাল হলো, কিন্তু আউটপুটে একটাই থাকলো। তাহলে এটাকে আমরা কি বলবো, তিন টার্মিনাল বিশিষ্ট ওয়ারগেট। এটা এ টার্মিনাল, বি টার্মিনাল, সি, আর এটা আমাদের আউটপুট এক্স। তাহলে এ টার্মিনাল, এই যে একটা করি, এই যে এখানে এ টার্মিনালে আমি দিলাম, এতে আমার এ টার্মিনালে বৈদ্যুতিক সিগন্যাল আছে, এখানে এ হচ্ছে অন, অর্থাৎ সিগন্যাল আছে এতে। বি ধরে নিলাম শূন্য, অর্থাৎ বিতে কোনো সিগন্যাল পাঠাইনি, আর সিতে সিগন্যাল দিয়েছি, তাহলে সি ওয়ান। এটা গ্রাফে বসাই, সারণীতে বসাই, এ ওয়ান, বি 0 আর সি 1। তাহলে আউটপুট আমরা কি পাবো, আউটপুট পাবো কি পাবো না, আউটপুট পাবো কি পাবো না। এখানে এই যে এ, এটা কি গেট, ওয়ার গেট। তাহলে এই এতে সিগন্যাল আছে, বিতে সিগন্যাল নাই, এই গেটে। ওয়ার গেটে আমরা জানি যে কোনো একটা টার্মিনাল চালু থাকলে, অর্থাৎ যে কোনো একটা টার্মিনালে সিগন্যাল থাকলে আউটপুট আমরা পাবো। তাহলে এখানে আমরা একটা আউটপুট পাবো। তাহলে এখানে আউটপুট পাচ্ছে এই ওয়ার গেটটা। আবার এই
সি টার্মিনালে আমার সিগন্যাল আছে, এখানে একটা আউটপুট আছে, অর্থাৎ এই এ অর গেটটার দুইটা টার্মিনালই সিগন্যাল পাচ্ছে, তাহলে আউটপুট তো পাবেই, তাহলে আউটপুট 1। তাহলে এ এবং সি এই দুইটা টার্মিনালে যদি সিগন্যাল দিই তাহলে আমাদের আউটপুট পাবো। কিন্তু এবার এ এবং বি দুইটাতেই সিগন্যাল দিলাম না, শুধু সিটাই সিগন্যাল দিলাম, তাহলে কি ঘটবে? এ এতে সিগন্যাল নাই, শূন্য, আবার বি তেও সিগন্যাল নাই, শূন্য, সিতে শুধু সিতে সিগন্যাল আছে, তাহলে সিগন্যাল এখানে এই গেটে সরাসরি এই গেটে আসলে, এটাও তো একটা ওয়ার গেট, তাহলে ওয়ার গেটে দুইটা টার্মিনালে যে কোনো একটা টার্মিনালে সিগন্যাল থাকলে আউটপুট পাওয়া যায়, তাহলে এখানেও এক্স আমরা একটা আউটপুট পাবো। এবার তিনটার কোনোটাই সিগন্যাল দিলাম না, শূন্য, তাহলে আমরা কি আউটপুট পাবো? এ টার্মিনালেও শূন্য, বি টার্মিনালেও শূন্য, সি টার্মিনালেও শূন্য, অর্থাৎ আমি কোনো সিগন্যাল দিইনি, তিনটা টার্মিনালের কোনো টার্মিনালে কোনো সিগন্যাল দিইনি, তাহলে আউটপুট কি হবে? তিনটার কোনোটাই যেহেতু সিগন্যাল নাই, সেহেতু আউটপুটও পাবো না, তাহলে আউটপুট শূন্য। তাহলে এইভাবে এই মানগুলো পরিবর্তন করে আমাদের যে আউটপুট পাবো কি পাবো না এটা বের করা সম্ভব। আর এই যে সারণীটা পাবো আমরা, এই সারণীটা দেখে বলে দিতে পারবো যে আউটপুট আমরা মানে কিভাবে সংযোগ দিলে বা মানে কোনটাতে কোন সিগন্যাল দিলে আউটপুট কিরকম পাবো। এভাবে এটা হচ্ছে 3 টার্মিনাল বিশিষ্ট লজিক গেট, মানে 3 টার্মিনাল বিশিষ্ট OR গেট। এটা চাইলে আরো এভাবে সংযোগ করে এখান থেকে আরেকটা এটা যেভাবে সংযোগ দিয়েছি এভাবে আরো 4 টার্মিনাল 5 টার্মিনাল বিশিষ্ট OR গেট তৈরি করা সম্ভব। এবার আমরা পরের গেটে যাব, এটা হচ্ছে নট গেট। নট গেটের সিম্বল কেরম দিয়েছিলাম? নট গেটের সিম্বলটা হচ্ছে এরকম 3 কোণা তীর, তার মাথায় একটা বললাম, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। নট গেটে ইনপুটে যা দিব, অর্থাৎ ইনপুটে যা দিব আউটপুটে তার বিপরীত পাবো। ইনপুটে সিগন্যাল দিলে আউটপুটে কোনো সিগন্যাল পাবো না, ইনপুটে যদি সিগন্যাল না থাকে তাহলে আউটপুটে সিগন্যাল পাবো। মানে ইনপুট যা দিব তার উল্টা জিনিস পাবো আমরা আউটপুটে। সেইখানে এখানে একটা বেয়ারিং এর মতো একটা জিনিস লাগাইলাম, বেয়ারিং জাতীয় জিনিস। এখানে এরকম একটা পাটাতন বা এরকম একটা এই জাতীয় কোনো জিনিস নিলাম। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, আর এই পাশে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এখানে যদি একটা পাথর রাখি তাহলে এই মাথা এই টার্মিনাল আমাদের 0-তে থাকছে, আর এটা যখন 0-তে তখন বিপরীত টার্মিনাল 1, এটা যখন 0 আর বিপরীত পাশে 1 হচ্ছে। এখন যদি এই পাথরটাকে সরাই নি তাহলে কি হবে? এই ভারে এটা এরকম হয়ে যাবে, অর্থাৎ এই পাশটা যখন 1 হবে এটা 0, আবার এটা যখন 0 হবে এটা 1। এবার আমরা এটা অর্থাৎ এখানে যদি +5 ভোল্ট দিই
তাহলে এখানে আমরা কোনো আউটপুট পাবো না। এই ছিল আমাদের নট গেট, অর্থাৎ ইনপুটে যা দিব আউটপুটে তার বিপরীত পাবো। এটাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য যে আগের যে অর গেট দেখলাম, অর গেটের সাথে সংযোগ দিয়ে দেখি। এটা আমাদের অর গেট, এর সাথে একটা এখানে দেখো এটা অর গেটের সাথে আমি একটা নট গেট জুড়ে দিয়েছি। এটা হচ্ছে এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এটা আমাদের ফাইনাল আউটপুট এক্স। এই এতে যদি সিগন্যাল দেই অর্থাৎ অন, বি জিরো, আউটপুটটা আমরা অর গেটে জানি যে কোনো দুইটা টার্মিনালের মধ্যে যে কোনো একটা টার্মিনালে সিগন্যাল থাকলে আউটপুটে সিগন্যাল আসবে। তাহলে এখানে আমরা সিগন্যাল পেলাম, এখানে অন, তাহলে বিপরীত পাশে কি হবে? ইনপুটে কি বলেছে, যদি নট গেটের ক্ষেত্রে ইনপুটে যা থাকবে আউটপুটে তার বিপরীত পাবো আমরা। তাহলে এখানে সিগন্যাল আমাদের আসে, অর্থাৎ সিগন্যাল পাবো, তাহলে এখানে কি হবে? জিরো, কারণ নট গেটে ইনপুটে যা থাকে আউটপুটে তার বিপরীত মান পাওয়া যায়। এটার একটা সত্য সারণী আমরা তৈরি করি। আচ্ছা, এটা আছে এ বি দুইটা, আর আউটপুট আমাদের এক্স। তাহলে এখানে এ টার্মিনালে সিগন্যাল আছে, তাহলে অন, বি সিগন্যাল নাই, শূন্য। তাহলে আউটপুট কি হবে? আউটপুট যেহেতু অন, যে কোনো একটাই থাকলে এখানে আউটপুট পাচ্ছি। এটা এই গেটটা নট গেটটা, এটা হচ্ছে নট গেট। নট গেটটা কি করবে? যে মান সিগন্যাল পাবে তার বিপরীত সিগন্যালে পরিণত করবে। তাহলে এখানে সিগন্যাল পাচ্ছে, এখানে পাওয়ার কথা, তাহলে এই নট গেটটা কি করে? উল্টাই দেবে, তাহলে আমাদের সিগন্যাল পাবে না। এবার দুইটাতে যদি সিগন্যাল এখানে শূন্য, তাহলে এখানে অর গেট যেহেতু যে কোনো একটা সিগন্যাল পেলে আউটপুট দেয়, কিন্তু এখানে কোনো ইনপুট সিগন্যাল নাই, শূন্য, কোনো টার্মিনালে সিগন্যাল আসছে না, তাহলে আউটপুটও শূন্য। তাহলে আউটপুট শূন্য হলে নট গেট কি করবে? নট গেট উল্টাই দেবে, তাহলে দুইটাই এ এবং বি, অর গেটের এই ইনপুট সিগন্যালে দুইটাই শূন্য, তাহলে আউটপুট নট গেটটা যেহেতু উল্টাই দিবে, এখানেও শূন্য আসবে, এখানে এই দুইটা টার্মিনাল শূন্য মানে এখানেও ইনপুট আউটপুট শূন্য, তাহলে আউটপুট পাবে না। তাহলে এখানে শূন্য হলে নট গেট কি বলেছে? উল্টাই দিবে, এখানে শূন্য হলে এখানে ওয়ান, এখানে ওয়ান হলে এখানে শূন্য, তাহলে এখানে যেহেতু শূন্য, তাহলে এখানে আউটপুট আমরা ওয়ান পাবো, অর্থাৎ আউটপুট পাবো এখানে নট গেট। আবার দুইটাতে যদি সিগন্যাল দেই, তো দুইটাতে সিগন্যাল আছে, তাহলে এখানে আউটপুটে আমরা সিগন্যাল পাবো, তাহলে এখানে সিগন্যাল পাওয়া মানে এখানে শূন্য, তাহলে এই দুইটাই অন, তাহলে আউটপুট শূন্য। এইভাবে আমরা এই সত্যক সারণী থেকে, এটাকে বলা হয় সত্যক সারণী, সত্যক সারণী থেকে বুঝতে পারবো যে আসলে কোন সিগন্যালে কি ধরনের আউটপুট পাওয়া যায়। তো এবারে আরেকটি প্রতীক আঁকাইছিলাম, এরকম। এরকম একটা প্রতীক আঁকাইছিলাম, এটাকে বলা হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেট এটা, তো অ্যান্ড গেটের দুইটা, এ একটা টার্মিনাল, বি একটা টার্মিনাল, আর এক্স, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউট, এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট।
তো এন্ড গেটের একটা এটা বোঝার জন্য একটা সার্কিট আঁকাই, সমতুল্য সার্কিট। ধরো এটা একটা তড়িৎ উৎস, আর এ একটা সুইচ, বি একটা সুইচ, দুইটা সুইচ, আর এটা আমাদের লোড। এটা বাল্ব ধরে নিলাম, এটা একটা বাল্ব। তো এখন এই উৎস থেকে বিদ্যুৎ এসে এই পর্যন্ত আটকে আছে। এখন এই সুইচটা যদি অন করি তাহলে আমাদের সার্কিট সম্পন্ন হবে না, এখানে আমরা কোনো আউটপুট পাবো না। আবার যদি এ সুইচটা আমরা বি সুইচটা অন করি, এ সুইচটা অফ থাকে, তাহলে আমরা কোনো আউটপুট পাবো না, এখানে কোনো আউটপুট পাবো না। আউটপুট পেতে হলে আমাদের কি করতে হবে, দুইটা সুইচই অন করা লাগবে। যখন এ এবং বি দুইটা সুইচই অন থাকবে তখন আমরা যখন আমাদের এ এবং বি দুইটা সুইচে চালু থাকবে তখন আমরা আউটপুট পাবো। কিন্তু যে কোনো একটা সুইচ অফ থাকলে যেহেতু সার্কিট সম্পন্ন হচ্ছে না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই কারণে আমরা কোনো আউটপুট পাবো না। আউটপুট পাওয়ার জন্য দুইটা সুইচই অন থাকতে হবে। এই এটা হচ্ছে এন্ড গেটের মেকানিজম। এন্ড গেটে আউটপুট পেতে গেলে আমাদের সিগন্যাল ইনপুট সিগন্যালে দুইটা টার্মিনালে সিগন্যাল দিতে হবে। এ এবং বি দুইটাতেই যখন সিগন্যাল থাকবে, যখন দুইটা সুইচ অন থাকবে শুধু তখনই এই বাল্বটা জ্বলে উঠবে। এর মধ্যে যে কোনো একটা যদি অফ থাকে তাহলে জ্বলবে না। যদি তিনটা লাগাই তাহলে তিনটাই অফ অন থাকা লাগবে, তখন শুধু তখনই এই বাল্বটা জ্বলবে। যে কোনো একটা সুইচ অফ থাকলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ বাল্বটি জ্বলবে না, আর কোনো আউটপুটও পাবো না। সেই এন্ড গেটে আউটপুট পেতে হলে ইনপুটে যতগুলো টার্মিনাল থাকবে ততগুলো টার্মিনালে, এখানে দুইটা টার্মিনালে যখন সিগন্যাল দিব তখনই কেবল আউটপুট পাবো। তো এটার একটা সত্যক সারণী তৈরি করি। এখানে এ বি আর এক্স আমাদের আউটপুট, এই দুটো আমাদের ইনপুট আর এটা আউটপুট। তাহলে এতে যখন কোন সিগন্যাল এ এবং বি দুইটাতেই এও শূন্য বিও শূন্য, অর্থাৎ দুইটা টার্মিনালের কোন টার্মিনালে সিগন্যাল নাই, তাহলে আমাদের আউটপুট অর্থাৎ দুইটা সুইচই খোলা, দুইটা গেট দুইটা সুইচের দুইটাই খোলা, তাহলে এখানে তো আমরা কোনো আউটপুট পাবো না। এখানে এই এন্ড গেটের ক্ষেত্রে দুইটাই যদি অফ থাকে, অর্থাৎ দুইটার কোনোটাই যদি সিগন্যাল না আসে, তাহলে আউটপুটও শূন্য হবে। সব ইনপুট গুলা শূন্য হলে আউটপুটও শূন্য হবে। এবার এতে সিগন্যাল দিলাম কিন্তু বিতে কোনো সিগন্যাল দিলাম না, তাহলে এতে সিগন্যাল আছে বিতে সিগন্যাল নেই, তাহলে আউটপুট কি হবে? এই যে এ সুইচটা দিলাম, অর্থাৎ এ থেকে এই পর্যন্ত বিদ্যুৎ আসলে এটা চালু, এতে সিগন্যাল আছে এ সুইচে, তাহলে বিটা অফ রাখলাম, তাহলে বিতে তো সংযোগ নাই, তাহলে কারেন্টটা এদিকে পাস হতে পারবে না, অর্থাৎ এখানে কোনো আউটপুট আমরা পাবো না, আর সে কারণে বাল্বটাও জ্বলবে না। তাহলে এখানে এন্ড গেটে কি হবে, দুইটা টার্মিনালে একটাই যদি সিগন্যাল দেই আর একটাই যদি না দেই, ঠিক এরকম, তাহলে আমরা কোনো আউটপুট পাবো না, এখানে আউটপুট শূন্য। আবার এটাই কোনো সিগন্যাল দিলাম না, বিটাই সিগন্যাল দিলাম, অর্থাৎ এ সুইচটা বন্ধ,
এই সুইচটা বন্ধ, আর বিটা চালু করলাম, অন করলাম। এবার বি চালু, এ বন্ধ। তাহলে কি হবে, এরকম এটা অফ করে বিটা চালু করলেও কোনো আউটপুট পাওয়া যাবে না, বাল্বটি জ্বলবে না। তাহলে এখানে যদি এ একটা টার্মিনালে সিগন্যাল দিলাম আর একটাতে সিগন্যাল দিলাম না, তাহলে এটাতে সিগন্যাল দিইনি, বিটাতে সিগন্যাল দিলাম, তাহলে আমরা আউটপুট শূন্য পাবো। কিন্তু দুইটাতেই যদি সিগন্যাল দেই, দুইটা সুইচে অন করলাম এখানে, তাহলে তো আউটপুট আসবে। এই টার্মিনালে যখন দুইটা সুইচে যখন অন করব তখন তো আউটপুট আসবে। তাহলে এখানে এ টার্মিনালে সিগন্যাল আছে, বি টার্মিনালে সিগন্যাল আছে, দুইটাতেই সিগন্যাল আছে, অর্থাৎ দুইটা সুইচে চালু আছে, অন আছে। তাহলে তখন আমরা আউটপুট পাবো। অ্যান্ড গেটের ক্ষেত্রে যতগুলো টার্মিনাল থাকবে, তিন টার্মিনাল হতে পারে। আর একটা অ্যান্ড গেট, ওই যে ওয়ার গেটে যেভাবে দেখালাম, এখান থেকে আউটপুট, এখান থেকে একটা আর একটা ইনপুট যোগ করে 3 টার্মিনাল বিশিষ্ট অ্যান্ড গেট তৈরি করা যায়। 3টা টার্মিনাল থাকবে। তাহলে 3 টার্মিনাল বিশিষ্ট অ্যান্ড গেট হলে তিনটাতেই যখন সিগন্যাল থাকবে তখনই কেবল আউটপুট পাওয়া যাবে। আর যে কোনো একটাতে যদি সিগন্যাল না থাকে তাহলে আমরা আউটপুটে কোনো সিগন্যাল পাবো না তখন। এই যে এখানে যে সংযোগটা আছে এটা হচ্ছে সিরিজ সংযোগ, আর অর গেটে যেটা দেখেছি ওইটা প্যারালাল সংযোগ। তো এই ছিল মৌলিক লজিক গেট এবং লজিক গেটের প্রতীক এবং সত্যক সারণী।